দুনিয়ার জিন্দগিতে কষ্ট পাবি আর আখিরাতে স্পেশাল পেটাই পাবি, কেউ বাঁচাতে পারবে না। বললে কোরআন কোথায় বলেছে বলো? এ তো ঢালা হলো, স্পেশাল হলো না। কোরআন বলছে শুনে রেখে দে, আমি আল্লাহর কালাম বলছি, আল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 19, বাদিকের পৃষ্ঠার ঠিক দুটো লাইনের পরে আয়াতটা কোরআন নকল করছে, আল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। রব্বুল জালাল বলে, মুসলমান বলে দাবি করবে, ঈমানওয়ালা ছেলে বলে দাবি করবে, নিজেকে মুমিন বলে দাবি করবে, আর বিবির মাথায় বরকা দিতে বাপজির যখন লজ্জা হবে তখন শুনে রেখে যে দুনিয়াতে লাঞ্ছনার গঞ্জনা হবে, ছেলে হবে হারামি হবে, ওকে বাপ বলে ডাকতে চাইবে না, রাস্তায় ভিক চেয়ে খেতে হবে, ছেলেতে ভাত দেবে না। নবীর মোহাম্মতে কলজে ফেটে যাচ্ছে, আর বউ উদুম হয়ে রাস্তায় চলে যাচ্ছে, আর ও বলছে দেখছিস কেরম জিনিস এনেছি দেখ। ছোট নাম্বার 1 কি বললেন? রাসূল বললে বিয়ে করে বউ আনবি, তুই দেখবি আর বউ দেখবে, কেউ দেখবে না। আর ইনি বিয়ে করে গোটা হারবা এলাকায় খবর দিলে একটা জিনিস এনেছি দেখবি। আমার স্পেশাল 14টা বন্ধু আসবে, হাতে একটা করে গিফট আনবে, সবাই বোর হাতে দেবে। বাবি আমার বন্ধু আমার কাছে বসবে, বোর কাছে বসবে কি রে? হ্যাঁ, আমার বিয়েতে গিফট দিতে এসছে, সে আমার কাছে বসবে, আমাকে খুশি দেবে, সম্বর্ধনা জানাবে, ওদের যাক আজ থেকে পাপের রাস্তা থেকে বেঁচে গেলি, রাতের ঘুম ভালো হবে, এবার যেদিকে যাবি আর পাপ হবে না, নোংরা দিকে আর তাকাতে হবে না, সাথী সঙ্গী পেয়ে গেছিস, জীবনটা ভালো করে করবি। সেসব কোথায় পাবি? হ্যাঁ, যার বউ সে বাইরে বসে আছে আর ভেতরে সব এড়ে গুরুত্ব বসে আছে। এরপরে দোয়া করছে, আল্লাহ একটা ভালো দেখে ছেলে, কথা বলছে, ভেতরে যা মাল পাঠিয়েছ ওই পাবে, বেশি পাবে। নবীর কোন সুন্নতটা আছে বাবার কাছে? কোন সুন্নতটা আছে? কি গো বাবা, বিবিকে তো জীবনে সালাম দেয়, নিজে মাথায় টুপিও দেয়, বিয়ের দিনে এমন সাংঘাতিক পাখি। আচ্ছা যা শেরওয়ানি মনে হচ্ছিল একদম পাঞ্জাবি হবে, সাংঘাতিক শেরওয়ানি, দারুণ টুপি, জোহরের নামাজ ফাঁক, ফজরের নামাজ ইনশাল্লাহ আগে থেকে কাজা করেই যাচ্ছে। কি গো বাবা, কথা বুঝতে পারছি না। বউ যেদিন বিছানা আলাদা করে দিয়েছে, পেটে ব্যথা হচ্ছে, পেটে হাত গুলো নিয়ে অন্যদিকে শুয়ে আছে, মুখটা বাংলার 5 মিনিট শুয়ে চাঁদা কি হচ্ছে? চাচি দেখে, চাচি তো চাচা, চাচি তোমার দেখে, চাচির জন্য তুমি ঝগড়া করে হাত দিয়ে সেই চাচি দেখে না, ও এরকম করছে না। আরে হারাম, বিয়ে করার পর থেকে আজ পর্যন্ত কোনদিন ধর্ম বুঝিয়েছিস? শরীয়ত কাকে বলে দেখিয়েছিস? হ্যাঁ, বউ বিগড়ে গেছে তখন দোয়া করছে, কথা বুঝতে পারছেন না? আর দোয়া করে কাজ হবে না, দোয়া করার সময় ছিল তখন কাজ করতে হতো, তখন দোয়া করতে হতো, এখন হবে না। এটা কোরআন সাফ জানিয়ে দিয়েছে। আমার নবীর কথা খানিকটা মেনে নিবি, মৌলবীদেরকে বিয়ে পড়াবি, আর হিন্দুস্থানীদের দেখে নিজের বউকে সাজ পড়াবি। কোরআনে পড়াই না, হ্যাঁ না বলো না?
মারাত্মক ইমাম দেখে বউ বিয়ে করাচ্ছে। কি হলো বলো? পাঞ্জাবি হলো না মৌলবি হলো? নিজেরই হলো, হলো না? আমার সোনার চাঁদ বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জন্য সত্যি বাবুসিরা, খানিক এদিকে হলো খানিক ওদিকে হলো। ওরা বলছে আমাকে আমি বলে দিচ্ছি আল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। দুনিয়ার টাকা যখন তোমার কাছে বড় হবে, দুনিয়ার টাকা যখন তোমার কাছে সুন্দর হবে, আমার নবীর টাকা যখন তোমার কাছে ছোট হবে, ঘরে বসে ঝাঁটা খাবি, কাউকে বলতে পাবি না, বিষ খেয়ে মরে যাবি, কেউ জানতে পারবে না। ঘটছে না ঘটছে না? আজকের হচ্ছে না হচ্ছে না? কোরআন বলছে এটাই আমার ঘোষণা, লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতে বিবির হাতে ঝাঁটা খাবি, বাচ্চার হাতে ঘাট ধাক্কা খাবি, আর ফুটপাতে লাঞ্ছনা পেয়ে বিষ খেয়ে মরে যাবি, আর কবরে স্পেশাল আযাব পাবি, 40-এ কাজ করবে না, আর কুলখানি আর মিলাদেতে কিছুই কাজে লাগবে না। ওপরে দোয়া হবে আল্লাহ আল্লাহ আল্লাহ। ফেরেশতারা বলবে মৌলবি যত চিল্লাবি চিল্লা, কারোর ঈমান আমান ছিল না, তোর আল্লাহ বললা আল্লাহর দরবারেতে কোনোদিনও যাবে না। বাংলা বোঝো না বোঝো না আমার বাপজিরা, আমার সোনার চাঁদ ভাইরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, নবী সেদিন দোয়া করছে বাপের জন্য, রব্বানা পরওয়ারদিগার আলম, আমার আব্বা যেন জাহান্নামে যাবে না। আর আল্লাহ বলেছে ইব্রাহিম আমার বাপের জন্য আর দোয়া যেন ভুলেও কখনো করিস না। যে বাপ কোরআনের কথা মানে না, যে বাপ দ্বীনের কথা মানে না, যে বাপ ইসলামকে মানে না, ধর্মকে মানে না, আমি আল্লাহ বলে দিচ্ছি নবী যেন ভুলেও আমার বাপের জন্য দোয়া তোরা করিস না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ ভাইরা, আমার জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, ঈমান আমান না নিয়ে গেলে কবরেতে যাবার পরে কোনো দোয়া কোনো কাজে লাগবে না। বোঝে না বোঝে না আমার সোনার চাঁদ বন্ধুরে, মিলাদ দিলে যদি মানুষ জান্নাতে চলে যেত, 40 টাকার মাইক হবে, 40 টাকার কি বলে আপনার 40 টাকার মাইক হবে, 40 টাকার বাতাসা, আর 40 টাকায় মৌলবি পারবি, যত পড়িয়ে যাবি পড়িয়ে যা। কত হলো বলো? 120 টাকা। 100 টাকা মিলাদ হবে, মৌলবি দোয়া করবে আল্লাহ 40 টাকার বাতাসা, 40 টাকার মাইক, 40 টাকার মৌলবি খেদার বাপের জাহান্নামে দিয়ে দে। 120 টাকায় যদি জান্নাতে সব চলে যায়, কে নামাজ পড়বে, কে রোজা করবে, আর কে হজ করবে? আমার বাপজিরা, আমার সোনার চাঁদ ভাইরা, আমার জ্ঞানী জনেরা, সুধী মানুষরা, কোরআন সাবধানে বলে দিচ্ছে আল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা হবে, গঞ্জনা হবে, আর স্পেশাল আযাব কবরে হবে, সেদিন কোনো বন্ধু বাঁচাতে পারবে না। তাই কোরআন নকল করছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ লাহুম ফিদ দুনিয়া খিজিউন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাব।